এইদিকে চলে এসছে, তোমাদের বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোটাসুলির জঙ্গল। আর এই বসন্ত সময়, বসন্ত সময় আসলে আর কি দোলের সময় এই গাছের পাতাগুলো ঝরে পড়ে আর পলাশ দেখতে পাওয়া যায়, এত সুন্দর লাগে চিন্তার বাইরে। অসাধারণ জায়গা, আমার পার্সোনালি খুব পছন্দের জায়গা এই লোটাসুলির জঙ্গলটা। ইভেন এর আগেও আরও সৌন্দর্য বাড়বে। তোমরা প্লিজ ভিডিওটাতে আমার সঙ্গে থেকো, আমি তোমাকে এক একটা জার্নি রাইড এনজয় করাবো। আর জাস্ট এটা ফিল করো যে আমি গাড়ি চালাচ্ছি না, তোমরাই গাড়ি চালাচ্ছ, আমার হয়ে তোমরাই গাড়ি চালাচ্ছ। জাস্ট ফিল, আমরা এগুলো না দেখে এদিক ওদিক দৌড়াদৌড়ি করি। আর ঘাটশিলা নিয়ে তো আমার একটা পুরোনো নস্টালজিয়া ইমেজ আছে, নস্টালজিয়া ইমেজ আছে। কেন আমি একদম ছোটোবেলায় যখন ক্লাস 9-এ পড়তাম, স্কুল ছোটোবেলায় তখনই আর কি স্কুল এক্সকারশনে এসেছিলাম, তখন ঘাটশিলা এসেছিলাম বাই ট্রেন। আমরা 30 জন মিলে এসেছিলাম উইথ টিচার। তো সেটা একটা নস্টালজিয়া এফেক্ট তো থাকবেই। আমি ঘাটশিলাতে যে কোনো সময় যে কোনো দিন বললে আমি যেতে পারি, কিন্তু এই গরমে ট্রাভেল করাটা একটু চাপ, মানে বাই রোড আর কি। ট্রেনে তো আসাই যায়, আজকে সব দিকেই ট্রেন অ্যাভেলেবেল। বন্ধুরা, বলতে বলতে চলে এসেছে আজকের দিন আমাদের তৃতীয় টোল প্লাজা। প্রথমটা ছিল হচ্ছে ধুলাগড়, তারপরটা ছিল ডেবরা, এই হচ্ছে আমাদের থার্ড টোল প্লাজা, যে এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দেখাচ্ছে টোল প্লাজাটা। তো রাস্তায় কিন্তু আর যাই বলো, ট্রাকের প্রেশার এই জায়গাটাতে, এই রোডটাতে তুলনামূলক কম। যদিও আজকে স্যাটারডে, জানি না অন্যান্য দিন কেমন হয়, কিন্তু আমার বলার মনে হচ্ছে ট্রাকের প্রেশার এই রাস্তায় একটু কম। আমাদের দিকে তো গাড়ি চালানোই যায় না, কলকাতায় তো গাড়ি চালাতেই পারি না, মানে এত অসুবিধা হয়। দারুণ লাগছে, এইসব পাবলিকের জন্য সমস্যা হয় না, ইন্ডিকেটার না কিছু ঘুরিয়ে দিল গাড়িটা। বাইক লেনটা বোধহয় এই পাশেরটা ছিল, সরি আমি একটু বুঝতে পারি না, তোমায় না। ওয়াও, আর এত বড় জিনিস নিয়ে কে জেসিবি যায় মোস্ট প্রবাবলি। তোরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। হ্যাঁ, জেসিবির খোদাই ফেরে, ইয়েস এটাই হবে জেসিবির। এটা কত বড় অ্যাঙ্কার খোদাই করার অ্যাঙ্কারটা কতটা বেশি গ্রেট। বেড়াগোড়া, বালিভাষা, মানিকপাড়া, বেড়াগোড়া। বেড়াগোড়া সোজা, আমরা যখন লাস্ট কেওনঝড়ে এসেছিলাম তখন এই রাস্তাটাই গিয়ে সোজা চলে গেছিলাম বেড়াগোড়ার দিকে। এটা মানিকপাড়া আর বালিভাষা বাঁ দিকে, মানিকপাড়া ডান দিকে, বালিভাষা বাঁ দিকে, বেড়াগোড়া স্ট্রেট ওয়েতে। আর আমাদের এখান থেকে এখনও 88 কিলোমিটার বাকি স্টিল এই ডিস্টেন্স থেকে। ধরো অনেকেই আমাদের বলবে, কেউ কেউ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, দাদা তুমি এই যে একা যে বেরিয়ে পড়ো, এর মোটিভেশন কোথা থেকে পাও? দেখো, আমি পার্সোনালি গাড়ি চালাতে খুব ভালোবাসি, মানে আমার খুব ভালো লাগে গাড়ি চালাতে।
আমার ওয়াইফও যেহেতু প্রফেশনে আছে, প্রফেশনে বলতে আমি যে প্রফেশন আছি আর কি, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো ওই প্রফেশনে আছে, ওকেও স্কুটি চালাতে হয়। তো আমরা দুজন মিলে এই জন্যই মানে বাইকটাকে খুব এনজয় করি। আর আমার মনে হয় বাইক রাইডের জার্নিটা সব থেকে ভালো কেন বলো তো, তুমি তোমার মতন চলতে পারো, এটা সব থেকে অ্যাডভান্টেজ লাগে আমার এখানে এখন দাঁড়াতে ইচ্ছা করছে, আমি দাঁড়িয়ে যাই, আমার কারোর ভরসায় থাকতে হবে না। আর বাস ট্রেন হলে হ্যাঁ অবশ্যই যে জায়গাগুলোতে ট্রেনে যাওয়ার দরকার সেখানে ট্রেনে যেতেই হবে, সেটা তো পসিবল নয়। যেমন আমাদের মিটিং হচ্ছে কর্ণাটকের একটা জায়গায়, চেষ্টা করলেও পসিবল নয়, মানে আমি পারবো না অত লংয়ে গাড়ি নিয়ে যেতে, কারণ ওখানে গিয়ে মিটিংও অ্যাটেন্ড করতে হবে, সম্ভব না। এটা এইচপি গ্যাস, আমি ভাবছিলাম পেট্রোলের, হ্যাঁ ইয়েস পেট্রোল, তো গ্যাস লেখা যাচ্ছে, কিন্তু এরকম তেলের ট্যাঙ্ক যদি আমার সঙ্গে থাকে না, আর কিছু লাগবে না, আমি মনে হয় ট্যাঙ্কটা পিছনে বেঁধে নিই গাড়িতে আর চলতেই থাকি কিলোমিটার পর কিলোমিটার। এইখানটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। চেষ্টা করবো আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, কেন হোটেলে পৌঁছে এডিট করতে হবে, কিন্তু বেশ কয়েকটা জায়গায় ঘুরতেও যাওয়ার আছে। তো জানি না, যদি আজকে কিছুটা পার্ট শেয়ার করে রাখবো, বাকি পার্টটুকু পরবর্তী ভিডিওতে আসবে। তোমরা একটু ফলোতে থেকো, আমার চ্যানেলে থেকো। আর ভিডিওটা যদি এতক্ষণ অবধি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক শেয়ার করো প্লিজ, কারণ তোমাদের একটা ভিডিও লাইক আমাদের খুব মোটিভেট করে। দেখো পাতা ঝরার টাইম হয়ে গেছে, পুরো পাতা পড়ে গেছে, নতুন পাতাগুলো সব কি সুন্দর লাগছে এই পাশটা। ওয়াও, এখানে হরিণ আছে, ডিয়ার ক্রসিং আছে। লাস্ট ইয়ার আমি দেখছিলাম, মানে হরিণ দেখতে পাইনি, বাট বোর্ড লাগানো ছিল, এলিফেন্ট ক্রসিং, ডিয়ার ক্রসিং জোন। নতুন পাতা আসাতে ব্যাপক লাগছে। চলো একটুখানি আমি একটু জোরে চালাই, অনেকক্ষণ ইচ্ছা করছে একটু জোরে চালাতে, রাস্তা পুরো ফাঁকা, আর দুদিকে গাছ, শাল পিয়ালের গাছ দুদিকে, অসাধারণ সুন্দর লাগছে। আমি চালাবো এটা একটুখানি। রাস্তায় ব্রেকআপগুলো চলে আসে না, আর গাড়ি চালিয়ে মজাটাই চলে যায়। বন্ধুরা, আমরা এই সবে আমাদের পশ্চিমবাংলা ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। তো এখান থেকে এবার আমার গাড়িতে ফুয়েল আপ করাতে হবে, কারণ গাড়ির তেলের ইন্ডিকেশন দিচ্ছে। তো ফুয়েল আপটা করিয়ে তারপর আবার জার্নি করবো। আর বেশি কিলোমিটার বাকি নেই, এখান থেকে 63 দেখলাম, 63 কিলোমিটারের মধ্যে আমাদের হোটেল চলে আসবে। তো জার্নি খুব ভালো হচ্ছে, তোমরা সঙ্গে আছো অবশ্যই আমি জানি। তো খুব ভালো জার্নি। সেটা ডান দিকে পেট্রোল পাম্প দেখেও নিয়েছি অলরেডি, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে শিওর। আচ্ছা, বাঁদিকে কোথাও পেট্রোল পাম্প পেলে অবশ্যই ভরিয়ে নেবো, ফুয়েল আপ করিয়ে নেবো। ভালো ফুল দিতে হবে, ম্যাডামের ইচ্ছা আছে এই গাছের যে ডান দিকে ফুলগুলো ফুটে আছে ওখান থেকে একটা ফুল ওকে তুলে দিতে হবে। দেখছি তারা, এটা স্লো চালাই, ফুল পাবো। কোনটা, এই তো কটা এটা কালার ফেড হয়েছে নাকি? তাহলে সামনে এইটা নাও, খুবই সুন্দর দেখতে এটা। এটা দেখতে সুন্দর। চলো, এটা হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ওমেন্স ডে, ওকে। হ্যাঁ
আর এখান থেকে 58 কিলোমিটার বাকি আছে। तू है तो मैं हूँ बस मेरा मैं हूँ तू है तो मैं हूँ बस। এবার কিন্তু গরমটা ফিল হচ্ছে সত্যি, এতক্ষণ ঠান্ডা লাগছিল বাট এবার হিটটা ফিল হচ্ছে। আমি ভাবি এইসব জায়গায় গরমকালে কি পরিমাণ গরম হয়, বাপরে বাপ। এই রাস্তার ডান দিকে ফুলগুলো সত্যি খুব ভালো লাগছে, বাহ কি সুন্দর লাগে, হেভি লাগছে না? গাড়িটাতে ফুয়েল আপ করিনি কারণ গাড়িতে তেল কমে গেছে। হ্যাঁ ক্যাশই নেবো, 500-600 টাকা নিয়ে নেবো। এখানে তেলের দাম আমাদের ওখান থেকে 5 টাকা 7 টাকা, 7 টাকা প্রায় কম। ছশো টাকা দেবে, 600 कैसे कैसे